অনেক দিন হলো ছাদে ভিডিও করা হয় না, অনেক দিন পর আজকে ছাদে ভিডিও করতেছি। আমি অনেক এক্সাইটেড, কারণ পিছনের ব্যাকগ্রাউন্ডটা অনেক জোস লাগে। কিন্তু ছাদে ভিডিও করলে একটা সমস্যা, ছাদে অনেক ঠান্ডা, কারণ শীতের সময়, তার মধ্যে সকালে শ্যুট করি, বুঝতেই তো পারছেন। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা কথা বলবো ওয়েট লস নিয়ে। ওয়েট লস নিয়ে অনেক দিন যাবত ভিডিও বানানো হয় না। তো আজকের ভিডিওতে এমন 5টা খাবার কথা বলবো যে 5টা খাবার আপনার ওজনকে কমাতে বাধা দিচ্ছে, মানে আপনার ওয়েট লসের প্রসেসটাকে স্লো করে দিচ্ছে। সো অবশ্যই বড় মতো আজকের ভিডিওটিও ইনফরমেটিভ অ্যান্ড ইন্টারেস্টিং হবে। সো উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, দিস ইজ জ্যাটেজ জে ফ্রম দেয়ার ইজ এ ফিটনেস। তো আজকের ভিডিওতে যে 5টি খাবার কথা বলবো, সেই 5টি খাবার আমাদের বাঙালিদের খুবই পছন্দের খাবার। কিন্তু সমস্যা হচ্ছে, এই খাবারগুলো কিন্তু আমাদের ওজনটাকে আর বাড়িয়ে দেয়। আর আমরা এগুলো নিয়মিত খাই, আমরা মনে করি যে না, কোনো সমস্যা হবে না, আমাদের ওজন কমবে। বাট এই খাবারগুলো খাওয়ার ফলে আর ওজন বেড়ে যায়। তো কথা না বাড়িয়ে 5টি ফুড সম্পর্কে জেনে নেওয়া যাক। তো নাম্বার 1-এ যে ফুডটি আছে, আসলে এটা ফুড না, এটা এক প্রকার ড্রিঙ্কস, সেটি হচ্ছে চা। তো এখন অনেকেই বলবে যে চা কীভাবে আমাদের ওজনটাকে বাড়িয়ে দেয়। চা তো আমাদের ওজনটাকে কমাতে হেল্প করে, যেমন গ্রিন টি, কফিও কিন্তু আমাদের ওজনটাকে কমাতে হেল্প করে, এটা আমরা অনেকেই জানি। হ্যাঁ, গ্রিন টি, কফি আমাদের ওজনটাকে কমাতে হেল্প করে, বাট আমরা যে চাটা খাই, নর্মালি যে চাটা খাই, সেটা কিন্তু আমাদের ওজনটাকে কমাতে হেল্প করে না, বরং আরও বাড়িয়ে দেয়। কীভাবে সেটা আপনাদেরকে আমি বুঝিয়ে বলছি। তো আমরা যখন চাটা খাই, তখন কিন্তু সেটাতে ফুল ক্রিম মিল্ক দেই, তারপর সেখানে 2-3 চামচ যদি আমরা সুগার না দিই, তাহলে তো আমাদের চলেই না। তো আপনি একটু জাস্ট চিন্তা করেন, আপনি দিনে কয় কাপ চা খান? 2 কাপ, 3 কাপ। তো ফুল ফ্যাট মিল্ক দিচ্ছেন, দেন ওইখানে আপনি 2-3 চামচ সুগার দিচ্ছেন, তাহলে সেটার ক্যালোরি হইলেও না হইলেও প্রায় 80-90 বা 100। তাহলে 3 বার যদি আপনি চা খান, তাহলে 300 ক্যালোরি। তো এই 300 ক্যালোরি কিন্তু আপনি কাউন্ট করছেন না। আপনি মনে করছেন যে আপনি সারাদিন খাচ্ছেনই 2টা রুটি আর সবজি, আপনার ওজনটা কমে যাবে। বাট আপনি যে চাটা খেলেন, সেখানে যে সুগারটা অ্যাড করছেন, যে মিল্কটা অ্যাড করছেন, সেটা যে আপনাকে হাই ক্যালোরি প্রদান করছে, সেটা কিন্তু আপনি বুঝতেই পারছেন না। আর এর ফলে কিন্তু আপনার ওজন দিন দিন বাড়ছে, কমছে না। তো এই বিষয়টা কিন্তু বুঝতে হবে, এবং তার সাথে এটা নিজের উপর অ্যাপ্লাই করতে হবে। আপনি চা খান, সমস্যা নাই, বাট সুগার আপনি একদম দিবেন না, দিলেও হালকা পরিমাণে। আর মিল্কের জায়গায় আপনি নন ফ্যাট মিল্ক অ্যাড করবেন, আর এর ফলে কিন্তু আপনার ওয়েট লসের প্রসেস আরও ফাস্ট হবে। তো নাম্বার 2-তে যে খাবারটি আছে, এটাও ড্রিঙ্কস, সেটি হচ্ছে চায়ের ছোটো ভাই কফি। চায়ের ছোটো ভাই নাকি বড় ভাই, যাই হোক, চায়ের ছোটো ভাই হোক, বড় ভাই হোক, যাই হোক, কফিও কিন্তু আমাদের ওজনটাকে বাড়াতে হেল্প করে। মাত্রই বললাম আমি, কফি আমাদের ওজনটাকে কমাতে হেল্প করে, আবার এখনই বলছি ওজনটাকে বাড়াতে হেল্প করে। এর মানে কি? হ্যাঁ, কফি আমাদের ওজনটাকে কমাতে হেল্প করে, বাট সেটা অন্যরকম কফি, মানে নর্মাল কফি, বাট বানাতে হয় একটু ডিফারেন্টভাবে। মানে সেখানে সুগার অ্যাড করা যাবে না, সেখানে প্রচুর পরিমাণে মিল্ক অ্যাড করা যাবে না, ব্ল্যাক টি খেতে হবে। বাট আমরা যে নর্মালি যে ব্ল্যাক টি খান, ব্ল্যাক কফি, তো আমরা নর্মালি যে কফিটা খাই, সেটা কিন্তু অনেক প্রকার, মানে অনেক কিছু ইউজ করা হয়, ফুল ফ্যাট মিল্ক ইউজ করা হয়, আরও অনেক কিছু ইউজ করা হয়, সেটা আমি বলতে পারতেছি না, কারণ আমি ওগুলো তেমন খাই না। রেস্টুরেন্টে মাঝে মাঝে খাই, সেটা বছরে 2-1 বার। তো যাই হোক, সেখানে আরও অনেক কিছু অ্যাড করে, তারপর 2-3 চামচ সুগার তো আছেই তার সাথে। আর তার মধ্যে অনেক বড় জারে দেয়, একটু কফি দেয় না, অনেকটুকু কফি দেয়। সেখানে আই থিঙ্ক 300 ক্যালোরির মতো থাকে। তো আপনি যদি দিনে 1 কাপ বা 2 কাপ কফি খান, সেটা কিন্তু আপনি আপনার মানে কাউন্ট করছেন না, সেটা কিন্তু আপনি আপনার ক্যালোরি ইনটেকে কাউন্ট করছেন না। আপনি মনে করছেন যে এখানে আছে কত আর ক্যালোরি, কিন্তু সেখানে কিন্তু অনেক ক্যালোরি আছে, আর সেটা কিন্তু অনেক ক্যালোরি প্রোভাইড করছে, আর এর ফলে কিন্তু আপনার দিন দিন ওজনটা বাড়ছে। তো কফি খান, সমস্যা নাই, বাট সেটা দেখে শুনে বুঝে খেতে হবে, মানে সেটাতে যাতে সুগার হাই লেভেলে না থাকে এবং ফুল ফ্যাট মিল্ক না থাকে, তাহলে আপনার ওজনটা কমবে। আর যদি ফুল ফ্যাট মিল্ক এবং তার সাথে 2-3 চামচ সুগার দিয়ে খান, তাহলে দিন দিন ওজন বাড়বে। আর ব্যাকগ্রাউন্ডের নয়েজ প্লিজ এটা মাথায় নিয়েন না, কারণ বাইরে শ্যুট করলে হালকা পাতলা নয়েজ হয়ই, আমার খুবই বিরক্ত লাগে। আর বাইরে শ্যুট করি এই জন্য, কারণ আমার লাইটিং নাই, প্রপার লাইটিং নাই, আর রুমের ডেকোরেশন খুব একটা ভালো না, তার জন্যই বাইরে শ্যুট করি। তো কষ্ট করে ভিডিওটা মানে বানাচ্ছি, আশা করি লাইক দিবেন। অলরাইট, নাম্বার 3-তে যে ফুডটি আছে, সেটি হচ্ছে বিস্কিট। বিস্কিটও কিন্তু আমাদের ওজনটাকে বাড়িয়ে দেয়। কেমন করে সেটা আপনাদেরকে বুঝিয়ে বলছি। তো আমরা যখন বিস্কিট খাই, তখন কিন্তু 1-2টা খাই না, 3-4টা তো খাই, মানে 3-4 পিস।
আর এখানে কিন্তু হাই ক্যালোরি থাকে। এবং তার থেকে বড় কথা হচ্ছে বিস্কিট কিন্তু ময়দা দিয়ে বানানো হয়, আর ময়দা কিন্তু সিম্পল কার্ব, আর সিম্পল কার্ব কিন্তু আমাদের বডিতে ফাস্ট ডাইজেস্ট হয়, এর ফলে দেখা যায় ইনসুলিন স্পাইক হয়, এতে করে ডায়াবেটিসের মতো সমস্যা হয়। সেকেন্ডলি এটা কিন্তু আমাদের ওয়েটটাকে ফাস্ট বাড়িয়ে দেয়। এবং থার্ড কথা হচ্ছে বিস্কিটের মধ্যে ট্রান্স ফ্যাট থাকে, আর ট্রান্স ফ্যাট কিন্তু হার্টের জন্য ভালো না। এবং ফোর্থ কথা হচ্ছে বিস্কিটের মধ্যে হাইড্রোজেনেটেড অয়েল থাকে, আর হাইড্রোজেনেটেড অয়েল আমাদের টেস্টোস্টেরন লেভেলকে কমিয়ে দেয়, আর এর ফলে দেখা যায় বডিতে ফাস্ট ওয়েট গেইন হয়। অবশ্যই ফ্যাট গেইন হয়, মাসেল গেইন হয় না, ফাস্ট ওয়েট গেইন হয় এবং ওয়েট লস হতে চায় না সহজে। আর এর ফলে তো বুঝতেই পারছেন, আপনি যতই ট্রাই করেন না কেন দিন দিন আপনার ওজন শুধু বাড়বে। তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। তো এখন কথা হচ্ছে, তাহলে কি আমরা বিস্কিট একদম খাবো না? অবশ্যই একদম খাওয়া বাদ দিবেন না। মাঝে মাঝে যদি আপনি উইকে একবার খান বা মাসে 2-1 বার, তাহলে কিন্তু সমস্যা হবে না। সবথেকে ভালো হয় বাসায় যদি আপনি বিস্কিট বানিয়ে খান, অবশ্যই সেখানে ময়দা ইউজ না করে আটা ইউজ করবেন। আর বাইরের ওই সকল খাবার থেকে আপনি বাসায় হেলদি স্ন্যাক বানিয়ে খাবেন। এর ফলে কিন্তু আপনার ওয়েট লসের প্রসেস অনেক ফাস্ট হবে। আর যদি ওয়েট বাড়েও সেটা মাসেল বাড়বে, ফ্যাট বাড়বে না। তো অবশ্যই এই বিষয়টা মেনে চলবেন। বাইরের এইসব ট্রান্স ফ্যাটযুক্ত খাবার যেমন চিপস, বিস্কিট, চানাচুর এগুলো অ্যাভয়েড করবেন। তাহলে দেখবেন যে আপনার ওয়েট লস খুব ফাস্ট হবে। তো নাম্বার 4-এ যে খাবারটা আছে সেটা বলতে আমি ভয় পাচ্ছি, কারণ এটা আমাদের বাঙালিদের সবথেকে প্রিয় খাবার। তো সেটা হচ্ছে রাইস আর রুটি। তো রাইস রুটি ওয়েট লস করার সময় কেন আমরা খাবো না? একটু একটু খাবো অবশ্যই, বাট অতিরিক্ত কেন খাবো না? ফার্স্ট অফ অল, আমরা যে রাইসটা ইউজ করি সেটা কিন্তু সিম্পল কার্ব। আমরা কিন্তু হোয়াইট রাইস ইউজ করি ম্যাক্সিমাম মানুষই। আপনি যদি ব্রাউন রাইস ইউজ করেন বা সেমি ব্রাউন রাইস ইউজ করেন তাহলে কিন্তু সমস্যা হবে না। তারপরও অতিরিক্ত খাওয়া যাবে না, নির্দিষ্ট পরিমাণে খেতে হবে। আর ময়দা রুটি তো অবশ্যই খাবেন না, কখনোই খাবেন না। আটা রুটি খাবেন, আর আটা রুটি অবশ্যই অনেকগুলো করে খাবেন না, তাহলে কিন্তু ওয়েট বাড়বে। আটা রুটি খান বা আপনি যাই খান না কেন, অতিরিক্ত যদি খান তাহলে কিন্তু ওয়েট বাড়বে। অবশ্যই নির্দিষ্ট পরিমাণে আপনি দিনে 1-2টা আটা রুটি খাবেন। আর আমি বুঝতেছি যে হোয়াইট রাইস আমাদের ছাড়া পসিবল না, কারণ আমাদের বাজেটও কম। সেকেন্ডলি হোয়াইট রাইস হোয়াইট রাইস আমরা খাই, ছোটোকাল থেকে এইভাবে খাই বড় হয়েছি। তো হোয়াইট রাইস খান অল্প পরিমাণে। আপনি ওয়ার্কআউট যখন করবেন তারপরে হোয়াইট রাইস হালকা পরিমাণে খাবেন, এর ফলে কোনো প্রকার প্রবলেম হবে না। আর যাদের হেলথ প্রবলেম আছে, ডক্টরে মানা করছে হোয়াইট রাইস খাইতে, তারা খাবেন না। আর যাদের হোয়াইট রাইস খাইতে মানা নাই, তারা অবশ্যই ওয়ার্কআউট করার পর হালকা পরিমাণে খেতে পারবেন, এতে সমস্যা হবে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন হোয়াইট রাইস বা রুটি আমরা কেন খাবো না। আবারও বলছি, ময়দার রুটি কখনো খাবেন না। আর যদি পারেন ব্রাউন রাইস বা সেমি ব্রাউন রাইস খাবেন। আর এর ফলে দেখবেন যে আপনার ওয়েট লসের প্রসেস অনেক ফাস্ট হবে, ওয়েট গেইন হবে না। আর যদি ওয়েট গেইন করতে চান এই সকল খাবার দিয়ে, তাহলে কিন্তু আপনার মাসেল গেইন হবে, ফ্যাট গেইন হবে না। ফ্যাট গেইন হলে কিন্তু ভালো দেখায় না, বাট মাসেল গেইন হলে কিন্তু অনেক জোশ দেখায়। লাস্ট ফুড বাট নট দ্য লিস্ট। তো লাস্ট ফুড হচ্ছে মিষ্টি। মিষ্টি কিন্তু আমাদের বাঙালিদের খুবই পছন্দের খাবার, স্পেশালি আমিও খুব পছন্দ করি। বাট আমরা বাঙালিরা যদি মিষ্টি সামনে পাই তাহলে কিন্তু 1-2টা খেয়ে ছেড়ে দিই না, অনেকগুলো করে খাই। আর এর ফলে কিন্তু আমাদের ওয়েট অনেক ফাস্ট গেইন হয়, কারণ মিষ্টিতে হাই ক্যালোরি থাকে। সেকেন্ডলি মিষ্টিতে কিন্তু প্রচুর পরিমাণে সুগার ইউজ করা হয়, ময়দা ইউজ করা হয়। আর সুগার, ময়দা যে আমাদের বডির জন্য কতটা হার্মফুল, এটা কিন্তু এই ভিডিওতেই আমি কয়েকবার বলছি। আর আমার যে ভিডিওগুলো বানাই সেই ভিডিওতেও কিন্তু আমি বলি যে ময়দা, সুগার এগুলো কিন্তু আমাদের বডির জন্য অনেক হার্মফুল, স্পেশালি যারা ওয়েট লস করতে চাচ্ছে। তো যাই হোক, এই সকল ফুড আপনারা অ্যাভয়েড করবেন, অবশ্যই একদম বাদ দিবেন না। মাসে 1-2বার খাবেন, এতে সমস্যা হবে না, বাট অতিরিক্ত খাবেন না, ডেইলি খাবেন না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই 5টা ফুড আমরা কেন খাবো না এবং এই 5টা ফুড কেন আমাদের অ্যাভয়েড করা উচিত। তো এই ছিল আজকের ভিডিও। নেক্সট কী নিয়ে ভিডিও চান তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে দেন গিভ এ থাম্বস আপ, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল। দিস ইজ জ্যাট এজ জে, ওভার অ্যান্ড আউট।